এই ব্লগটা নেতারহাট নিয়ে, নেতারহাট ট্রিপ নিয়ে। তো নেতারহাটে আমরা কি করলাম, কিভাবে গেলাম, সে ব্যাপারে এই ভিডিওটার মধ্যে আমি শেয়ার করব। সো দেখতে থাকুন। 3:30টার সময় আমরা সাঁতরাগাছি হাওড়া থেকে রওনা দিয়েছি। এখন মোটামুটি 4:20 বাজে। গোলাঘাট ব্রিজে গায়ে চলে এসেছি। 8 কিলোমিটার হয়েছে, দাদা আছে। তো এবারে দেখি কতক্ষণ লাগে। কোলাঘাট থেকে খড়গপুর ক্রস করতে মিনিমাম টাইম লাগলো 3 ঘন্টা, কারণ আমাদের গাড়ির স্পিড ছিল 80 to 90। এর মধ্যেই আমরা মোটামুটি স্পিডে রাখার চেষ্টা করছিলাম। তো রাস্তা তো তারপর থেকে খুবই ভালো, মোটামুটি খড়গপুরের পর থেকে এবং খড়গপুর পর্যন্ত রাস্তার মধ্যে কোনো বাম্পার নেই, কোনো গাড্ডা নেই, কোনো পটহোলস নেই, কিছু নেই। তো প্লেন স্ট্রেট রোড আছে, যেটা লোক না ম্যাপ থেকেও যেতে পারবে। আর তো এইভাবেই রাইড করতে থাকছি কন্টিনিউ। আর মাঝে মাঝে ব্রেক নিচ্ছি। জামশেদপুর থেকে আমাদের সঙ্গে একদিন জয়েন করবে, তো তারপরে ভিডিওতে ওকেও দেখতে পাওয়া যাবে। তো এই ভিডিওতে শুধু নেতারহাট না, এখানে দশম ওয়াটারফলও দেখানো হবে। আর লোধ ওয়াটারফল, যেটা ঝাড়খণ্ডের সবথেকে হাইয়েস্ট ওয়াটারফল, সেটাও এখানে আমি দেখাবো। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? এটা তোমার দেবরি মন্দিরের পরে। দেবরি মন্দিরের পরে। এই আমার সাথে মিট করেছে নতুন বন্ধু। দাদা এখন ওষুধ খাচ্ছে। ভিডিও ঠিক আছে। হ্যাঁ, এটা এখন টি ব্রেক হয়েছে। আমরা মোটামুটি এখন দশম ওয়াটারফলের সামনে আছি। টাইম হয়েছে 11টা। তো এবার দশম ফলের একটুখানি ভিডিও করে নেতারহাট চলে যাব। রাস্তা এখানে খুবই সুন্দর, খুবই ভালো রাস্তা। গাড়ি মোটামুটি 100 স্পিডে ক্রুজ করছে। আর ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা ওয়েদার, যার জন্য খুব একটা ভিডিও করতে পারছি না। গাড়িরও মোটামুটি অবস্থা খুব লেগে গেছে, ধুলো লেগেছে। এই 3টে গাড়ি যাচ্ছে, একটা আছে হাইনাস 300। এখানে সবাই রাইডে আছে, সবাই সিজন আছে রাইডের না। তো ঠিক আছে, এখন স্টপ করি, আবার পরে কন্টিনিউ করছি। তো এটা হলো দশম ফল। নিচে নামার রাস্তা আছে, এখানে লোক সব আছে। কিন্তু আমরা যত নিচে যাবো না, এখান থেকে সিঁড়ি আছে। তো এখানে একটা স্ক্যাম চলছে। স্ক্যামটা হলো গেটের সময় করে গাড়ি ভাড়া নিচ্ছে, আবার এই ভেতরে গাড়িটা নিয়ে ঢুকছি, আবার এদের মধ্যে কেউ একজন ভাড়া নিচ্ছে। তো এই স্ক্যামটা হচ্ছে, তো এটা থেকে কিন্তু সাবধান। তো ঠিক আছে, এবার এখান থেকে আমরা নেতারহাট হোটেল যাব। সব ভিডিও শরীর তুলতে যাচ্ছে। তো দশম ওয়াটারফল থেকে রাঁচি ঢুকতে প্রায় দুপুর 2টো বেজে গেছিলো। তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নিলাম, রুটি আর তরকা এই পাঞ্জাবি হোটেলে। তো তারপরে সব আবার গিয়ার আপ করে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা নেতারহাটের দিকে। নেতারহাট ঢুকে গেছি। আছো? Yes, I am here. 100 কিলোমিটার আরো আছে। আমরা দুজনে যেভাবে রাইড করছি, দাদার সাথে আমার জন্য জেনারেশন গ্যাপ ছাড়া রোডও গ্যাপ হয়ে গেছে। জেনারেশন গ্যাপ তো আছেই, রোডও গ্যাপ হয়ে গেছে। তারপর নেতারহাটে হোটেল সানরাইজে পৌঁছাতে আমাদের সন্ধ্যে 8টা বেজে গেল। তো অন্ধকার হয়ে গেছিলো বলে পাহাড়ে আস্তে আস্তে উঠছিলাম, তাই আর ভিডিও কিছু করে নিই। যেহেতু আমরা আগে থেকেই টেন্টের পেমেন্টটা করে দিয়েছিলাম, তাই আমাদের আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তাই টেন্টে ঢুকে গেছি সঙ্গে সঙ্গে। 2000 টাকা করে ভাড়া একটা টেন্ট। তো দেখুন এইরকম হলো তার টেন্ট।
আর হোটেলের ব্যবস্থাও খুব ভালো ছিল, লোকজনও খুব ব্যবহারও ভালো ছিল। আর মানে এই ঠান্ডার মধ্যে গরম জলের ব্যবস্থাও ছিল, মানে 12 ডিগ্রি টেম্পারেচার ছিল, প্রায় তখন 10টা বাজে, তার মধ্যে 12 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো। আর এই হোটেলে কোনো খাবার দাবার ব্যবস্থা নেই, পাশের একটা হোটেল আছে যেখান থেকে খাবার অর্ডার দিতে হবে বা ওখানে বসেও খাওয়া যেতে পারে। তো মর্নিং হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30। তো মোটামুটি সব আমাদের রেডি হয়ে গেছে, চা খাওয়া সব যা ওয়াশ মানে নিজেদের ক্লিন করা, মুখ ফ্রেশ হওয়া সব হয়ে গেছে। তো এবারে মোটামুটি আমরা বেরোবো, রেডি হচ্ছি, ব্যাকপ্যাক করবো। তো তার আগে আমি একটু বাইরেটা দেখিয়ে আসি, মানে খুব জাস্ট অসম লুক, মানে ভিউ আছে একটা। এই আমি বেরোলাম এখান থেকে, ট্রেন থেকে। এইখানে আমরা ছিলাম, এই টেন্টের ভিতরে আমরা ছিলাম। আর এখানে আদার্স টেন্ট আছে, এখানে সব বোন ফায়ারিং হয়েছে, মানে রাতে আগের দিন যারা এখানে গেস্ট ছিল এখানে। আচ্ছা, খুব সুন্দর মেনটেন করা হচ্ছে এখানে, গাছ ফাছ সব। এখানে আমাদের গাড়ি আর সব। তো মানে রাতের ঠান্ডা ভালোই পড়েছিল, বাট টেন্টের ভিতরে অত ঠান্ডা লাগেনি। টেন্টের ওদের জানি না কীভাবে বানিয়েছে, পুরো গাড়ি ভিজে গেছে, ঠান্ডা। ওয়েদার পুরো ক্লিন আছে এখানে, সুন্দর ওয়েদার, সানি ওয়েদার আছে। হোটেল সানরাইজ। মোটামুটি আমরা 1098 মিটার এলিভেশনে আছি। খুব সুন্দর ভিউ। আর রাতের বেলা আমরা এখান থেকে খাবার দাবার নিয়েছিলাম। এদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই, মানে রেস্টুরেন্ট নেই, তো এখান থেকে অর্ডার নিতে হচ্ছে। এখানে প্রাইসটা একটু বেশি আছে, কিন্তু কোয়ালিটি ঠিকঠাক আছে, কোয়ালিটি খারাপ না। আর এখানে গরু চাষ হচ্ছে। একটু আমরা আফিলের দিকে যাচ্ছি, এবার আমরা এখন ব্রেকফাস্টের জন্য বেরিয়েছি, দেখছি ব্রেকফাস্ট কী পাওয়া যায় এদিকে। কারণ এদিকে যে ব্রেকফাস্ট আছে খুব ভারী ব্রেকফাস্ট এবং প্রাইসটা অনেকটা বেশি। তাই যেহেতু রাতে খেয়েছি এখানে, এখানে আর খাবো না, তাই আদার্স চারপাশে একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি কী আছে না আছে। ঠিক আছে, এবারে আমরা দেখি যাই। মনে হচ্ছে ওই রুমটা হয়, কোনটা দাদা? এই লালটা না? আচ্ছা, ওই যে আমার বাড়িটা দেখা যাচ্ছে ওখানে। আমি যাবো, একটু আফিল আছে তাই শ্বাসকষ্ট হচ্ছে। জায়গাটা খুব ভালো এখানে। এখানে আর একটা গেস্ট হাউস, আসরা গেস্ট হাউস। এখানে মিলিটারি, এখানে তো সিকিউরিটি গার্ড বললো আবার নাই, এদেরই বোধ হয় ক্যান্টিনের খাবারটা রিজনেবল এবং ভালো। বলছিলাম এটা হলো ভিতরটা। তো এটা হলো গভর্নমেন্টদের একটা জায়গা, মানে যারা গভর্নমেন্ট সার্ভিস করে তাদের জন্য, তাই তো। তো এই বসেছি, আমরা খাবার অর্ডার দিয়েছি, খুবই ভালো। ঠিক আছে, দেখি কি খাবার আছে। পুরি এনেছি। পুরি কত করে নিচ্ছে? আমরা দামটা জিজ্ঞেস করিনি। ঠিক আছে, টেস্ট করি খাবারটা। ভেজ পুরি 60 টাকা করে প্লেট, 4 পিস দিয়েছে, টেস্ট ভালো, খুবই ভালো। তো আমার মনে হয় এই গভর্নমেন্টের এই যে প্লেসটা আছে এখানে এসে ব্রেকফাস্টটা করে নেওয়া ভালো হয়।
হোটেল থেকে বেরিয়ে আমরা চললাম লোদ ওয়াটারফলে। তো এখন আমরা নেতারহাট থেকে নিচে নামছি, মানে ডাউন হিলের দিকে যাচ্ছি। এবার ওখানে একটা টার্নিং পয়েন্ট আসবে, সেখান থেকে আমাকে রাইট সাইডে যেতে হবে, গেলেই আমার পড়ে যাবে লোদ ওয়াটারফল। তবে একটুখানি না, অনেকটাই রাস্তা, সেটাও আমরা দেখাবো। তো দেখতে থাকুন। তো এখন যে ভিডিওটা হচ্ছে ওটা আমার ফ্রেন্ডের ক্যামেরা থেকে হচ্ছে। আমার ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়েছিল, তবে একদিকে ভালোই হয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল শটটা এখানে দেখা যাচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকুন পুরো ভিউটা। উপরের দিকে উপরের দিকে উপরের দিকে। এদিকে এদিকে।
তো এইভাবে চারিদিকে সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে সিল্ক রোডের ওপর দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি লোধ ওয়াটারফলের দিকে। তো নেক্সট ভিডিও লোধ ওয়াটারফল খুব শীঘ্রই আসছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, বাই।